মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত শতাব্দীর স্মারক লাউয়াছড়া জাতীয় উদ্যান। এখানেই রয়েছে এশিয়ার একমাত্র গাছ, যেটা এখানের বাহিরে এশিয়ার ভিতরে আর কোথাও নেই। প্রিয় বন্ধুগণ, আপনারা আসলে সবচেয়ে চমৎকার যে দৃশ্যটা দেখতে পাবেন, এই উদ্যানের ভিতর দিয়ে প্রতিদিন নিয়মিত ট্রেন চলাচল করে। ঢাকা সিলেট এবং সিলেট চট্টগ্রাম এই দুই রুটের ট্রেন প্রতিদিন চলাচল করে। প্রিয় বন্ধুগণ, এছাড়াও এখানে দেখতে পারবেন সবুজ শ্যামল নান্দনিক চা বাগান। প্রিয় বন্ধুগণ, এখানে আসলে চমৎকার আরও দৃশ্য দেখতে পারবেন, যেটা হচ্ছে বন্য প্রাণীদের মিলন মেলা। আপনারা ছোটো বড় মাঝারি সব রকমের বন্যপ্রাণী দেখতে পারবেন। এগুলোর সাথে আপনারা খেলাধুলা করবেন। খুবই চমৎকার একটা দৃশ্য। প্রিয় বন্ধুগণ, এছাড়াও এই উদ্যানের ভিতরে রয়েছে পাহাড়ি ফলমূল, আপনারা চাইলে খাইতে পারবেন। এখানে খুবই ভালো লাগবে এটি। এছাড়াও সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে আমরা যে বাজারে খাসিয়া পান দেখি, এই যে খাসিয়া পান পল্লী এখানে আসলে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, ফাইনালি আমরা চলে আসলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানে। আজকের এই ভিডিওতে বিস্তারিত থাকছে, তো আপনারা কেটে কেটে না দেখে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদেরকে আমরা বিস্তারিত শেয়ার করব। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। প্রিয় বন্ধুগণ, মূলত এটা শ্রীমঙ্গল, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা শ্রীমঙ্গলে এসে লোকাল গাড়িতে আসতে পারেন, আবার রিজার্ভ গাড়িতে করে আসতে পারেন। তো আমরা এখানে এসে 115 টাকা থেকে টিকিট কিনে নিলাম। তো এখানে চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বিশেষ প্রথমে শ্রীমঙ্গলে আসবেন, ট্রেনেও আসতে পারেন, বাসেও আসতে পারেন। তো প্রিয় বন্ধুগণ, আমরা এখন ভিতরে ঢুকলাম। ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন লাউয়াছড়া জাতীয় উদ্যান, আয়তন 1250 হেক্টর এবং বিভিন্ন দিক নির্দেশনাবলী দেওয়া আছে। প্রিয় বন্ধুগণ, আমরা এখন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব, দেখব ভিতরে কি আছে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, লাউয়াছড়া জাতীয় উদ্যানের সবচেয়ে আকর্ষণীয় বিষয়, যেটা মূল বিষয়, এখানে হচ্ছে গাছগুলা। এই বনের মধ্যে এমন কিছু গাছ আছে যেগুলো আমি কখনো কল্পনা করতে পারি না যে পৃথিবীতে এমন গাছ আছে। এত বিশাল বিশাল গাছ, এত উঁচু গাছ, যেগুলা না দেখলে আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না। প্রিয় বন্ধুগণ, একটু সামনে এসে আমরা দেখতে পেলাম এখানে একটা মসজিদ আছে, ওজুখানা আছে। তারপরে এখানে এই মসজিদে আবার মহিলাদেরও নামাজের ব্যবস্থা আছে, যেটা আমাদের কাছে খুবই ভালো লাগলো। প্রিয় বন্ধুগণ, মসজিদের সামনে আমরা দেখব কি আছে। এটাই মূলত মেইন রাস্তা উদ্যানের ভিতরের। দেখতে পাচ্ছেন রাস্তাটা খুব সুন্দর রাস্তা। তো এখানেই যে আপনারা একটা রেল লাইন দেখতে পাচ্ছেন, এই রেল লাইনের পাশেই সবচেয়ে মজার দৃশ্য, আপনারা এভাবে বানরগুলা দেখতে পারবেন। বানরগুলাকে যদি আপনি খাবারের কোনো জিনিস দেন, বিস্কিট, কলা, এগুলো যদি দেন, তখন দেখতে পারবেন চতুর্দিক থেকে তারা আপনাকে ঘিরে ফেলছে। তবে আপনাকে কখনো এগুলা তারা হামলা করবে না। আপনি একটা কলা দিবেন, তাদের সাথে খেলাধুলা করতে পারবেন। দেখেন, এই যে একটা ভাই কলা দেওয়া মাত্রই কয়েকটি বানর আশেপাশ থেকে দৌড়ে চলে আসছে। তারপরে গাছের মধ্যে বানরগুলা লাফালাফি করছে, দেখতে খুবই ভালো লাগে। প্রিয় বন্ধুগণ, এইখানে যে রেল লাইন, সবচেয়ে চমৎকার দৃশ্য হচ্ছে এখানে যে এখানে মূলত 2টা মুভির শুটিং হয়েছিল। একটা দেখতে পাচ্ছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো এই শুটিং হয়েছিল এটা 1955 এবং 56 সালে। এছাড়া আরেকটা মুভির শুটিং হয়েছিল এই রেল লাইনের মধ্যেই। আপনাদেরকে আমরা আসলে সম্পূর্ণ দৃশ্য দূর থেকে দেখাইতে পারি না, কারণ এখানে অনেক মানুষ, পার্সোনালিটি আছে অনেকের, যে কারণে আমরা দূর থেকে সম্পূর্ণ দৃশ্য দেখাইতে পারি না। তারপরও আরেকটা মুভির শুটিংয়ের যেই স্পট, এই যে দেখতে পাচ্ছেন এখানে কি আছে, আমার আছে জল। এই মুভির শুটিংটাও এখানে হয়েছিল। এখানে আপনাদের কি ওনারা সাইনবোর্ড টানায় রাখছেন, এই দেখতে পাবেন আমার আছে জল। এখানে এই মুভির শুটিং হয়েছিল। যাই হোক, এখন আমরা সামনে যাব, দেখব এখানে উদ্যানের ভিতরে আর কি আছে। তো এখানে সামনে আসলে আপনারা দেখতে পাবেন এগুলো এখানে গর্বে বানানো আছে, মূলত পর্যটকদের জন্যই। যদি কখনো কেউ ক্লান্তি বোধ করে, অথবা বৃষ্টি আসে, তাহলে পর্যটকরা এই ঘরে
বিশ্রাম নিতে পারেন। প্রিয় বন্ধুগণ, এখন দেখব আমরা সামনে এই উদ্যানের ভিতরে আর কি কি আছে। আপনাদেরকে আগেই বলছিলাম যে এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের আকর্ষণীয় বিষয় হচ্ছে গাছ। দেখেন এখানে এমন একটা গাছ আছে যেটা মনে করেন এশিয়ার অন্য কোথাও নাই। তো আপনাদেরকে আমরা ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আপনাদেরকে আমরা ওই গাছটিও দেখাবো যেটা এশিয়ার অন্য কোথাও নাই। প্রিয় বন্ধুগণ, এখানে দেখতে পাচ্ছেন দুইটা রাস্তা। আগে দেখি স্বাগতম লাউয়াছড়া বনকেন্দ্র। একটা দেখতে পাচ্ছেন ইটের রাস্তা, একটা হচ্ছে পাকা রাস্তা। আগে আমরা যাব, এই যে দেখতেন কি বিশাল উঁচু উঁচু গাছ। আগে আমরা দেখব পাকা রাস্তার শেষ পর্যায়ে কি আছে দেখি আমরা, তারপরে আমরা ওই রাস্তা দিয়ে যাব। তো যতটুকু জানতে পারলাম, আপনারা যে ইটের রাস্তার যে দৃশ্যটা দেখতে পাচ্ছিলেন ওইটা হচ্ছে মণিপুরি পাড়া বা খাসিয়াপল্লী যেটাকে আমরা বলি, ওই খাসিয়াপল্লীর রাস্তা। আর এখানে দেখি আমরা কি আছে, পাকা রাস্তার সামনে যাই। আর একটু আগে আমরা মূলত আগে একটা গেট ছিল, এখানে দেখতে পাচ্ছেন দুইটা পিলার আছে এখানে। গেট থাকলে যেরকম পিলার থাকে এরকম, হ্যাঁ ঠিক আছে, গেট ছিল। এই যে দেখতে পাচ্ছেন একটা গাছের গোড়াতে লেখা আছে বিরল প্রজাতি চালমুগরা। এই যে প্রিয় বন্ধুগণ, আমরা একদম উপরে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছি আমরা যে পুরাতন একটা ঘর আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, পাশে এক ভাই রাস্তাটা ঝাড়ু দিচ্ছে। তো মূলত বন বিভাগের যে কর্মচারীরা আছেন এখানে ওনারা বিভিন্ন পরামর্শ সভা করে থাকেন, বিভিন্ন বৈঠক করে থাকেন। প্রিয় বন্ধুগণ, এছাড়া এখানে আর কিচ্ছু নাই। তো এখন আমরা চলে যাব খাসিয়াপল্লীতে সরাসরি ডাইরেক্ট। এই যে আপনাদেরকে একটা ইটের রাস্তা দেখাইছিলাম, ওই ইটের রাস্তার শেষেই মাটির রাস্তা। প্রিয় বন্ধুগণ, খুবই ভয়ঙ্কর একটা রাস্তা। আপনি যখন এদিকে আসবেন মনে মনে আপনি ভাববেন যে কখন জানি আপনার ওপর কখনো কোনো বন্যপ্রাণী হামলা করে কিনা। দেখতে পাচ্ছেন বিশাল উঁচু উঁচু গাছ, যেটা আসলে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় বন্ধুগণ, এখানে দেখতে পাচ্ছি এক বোন ফল বিক্রি করছে, আমরা ওনার একটা সাক্ষাৎকার নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একজন আমাদের আন্টির বয়স হবেন, ইনি আনারস বিক্রি করেন এবং পেয়ারা বিক্রি করেন। আর এখানে একজন আপু দেখতে পাচ্ছেন, তো আপু এমনি আমরা বিক্রি করেন। তো আপু, আসলে আপনাদের কাছে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে বিভিন্ন দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভ্রমণ করতে আসে, আপনারা যে আমরা বিক্রি করেন তখন মানুষের এই যে পর্যটকদের আসা আপনাদের কাছে আসলে কেমন লাগে? হ্যাঁ ভাইয়া, অনেক ভালো লাগে। তো মানুষের যে একটা আচার ব্যবহার আছে না, তো আপনারা যে ব্যবসা বাণিজ্য করেন, আপনারা যে এখানে বসবাস করেন, সব মিলে আপনাদের দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, খুব ভালো যাচ্ছে। তো মানে বিশেষ করে আপনাদের কাছে যদি মনে করেন এখানে পর্যটকরা যে আসেন আপনাদের কাছে ভালো লাগে? যাক আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন। তো আন্টি, আনারস কত রাখবেন? একটা আনারস তো খাইতে মন চাইছে। আন্টি 40 টাকা চাইছে। আচ্ছা, একটা দেন আমাকে, সোলাইয়া দেন। যাই হোক, আমি আনারস খাওয়ার পরে দেখি সামনে কি আছে। প্রিয় বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, এই উদ্যানে আসলে কিন্তু আপনার ট্রেকিং করার মন মানসিকতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা ঝিরি দেখতে পাচ্ছি আমি, খুব স্বচ্ছ পানি দেখার মতো একটা জায়গা। দেখেন একদম নিচে একদম প্রতিটি ক্লিয়ার বালুকণা দেখা যাচ্ছে। আমার কাছে মন চেয়েছিল আমি এখানেই আরও সময় কাটাই, এখানে আমি একটা আনন্দ ফিল করি। কিন্তু আমাদের তো আসলে যাইতে হবে মণিপুরি পাড়ায়, যেটাকে আমরা খাসিয়াপল্লী হিসাবে চিনি। আমরা আবারও খাসিয়াপল্লীর উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, আপনারা খুব সতর্কতার সহিত খাসিয়াপল্লীতে আসবেন, কারণ এদিকে আসার পথে এখানে আপনারা এদিকে কিন্তু জঙ্গলে মঙ্গলে যুগ থাকে। আমি যুগের আক্রমণের শিকার হই, আমার অনেক রক্ত ঝরে। এখানে এদিকে আসলে আপনারা সতর্ক থাকবেন। প্রিয় বন্ধুগণ, আমরা চলে যাচ্ছি এখন খাসিয়াপল্লীর দিকে। দেখতে পাচ্ছেন এখানে সরকারি দিক নির্দেশনা দেওয়া আছে, বিভিন্ন ধরনের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আরও বিভিন্ন ধরনের তথ্যবহুল কিছু জিনিস লেখা আছে। এই যে আমরা মণিপুরি পাড়ার কাছাকাছি চলে আসলাম। এই যে খাসিয়া যাদেরকে আমরা খাসিয়াপল্লী বা মণিপুরি পাড়ার মানুষ চিনি, তাদের খেলাধুলার মাঠ, খুব চমৎকার একটা মাঠ, ভালো লাগলো দেখে আমার কাছে।
তো প্রিয় বন্ধুগণ, মাঠ পেরিয়ে আমি চলে আসলাম একদম খাসিয়াপল্লীর কাছাকাছি। তো এখানে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপর একটা ঘর। দেখি এদিকে দেখতে পাচ্ছি দুইজন ভাই আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন এক ভাই পাহাড়ের উপর থেকে নামতেছে। আসলে মূলত উনি পান নিয়ে আসছে, পান পেরে। ভাইকে জিজ্ঞেস করছিলাম যে কোনো কিছু বলবেন কিনা, ভাই অনেক ক্লান্তি বোধ করছে, ক্লান্ত থাকার কারণে কিছু বলে নাই ক্যামেরার সামনে। এই দেখতে পাচ্ছেন আরও দুইজন ভাই আসছে। তো ওনারা যে দিক দিয়ে নামে আসছে, আমরা ওইদিকে উঠবো, চেষ্টা করে দেখবো আমরা এখানে পাহাড়ের উপরে আসলে কি আছে। তো দেখতে পাচ্ছেন মাটির রাস্তা, রাস্তাটাও বেশ বিপজ্জনক। আপনারা খাসিয়াপল্লীতে আসলে, এদিকে আসলে খুব সতর্কতার সহিত এদিকে আসবেন। এদিকে ওঠাটা যতটা সহজ, নামাটা তার চেয়েও কঠিন। তো আমরা আস্তে আস্তে উঠতেছি এই খাসিয়াপল্লীতে। কেউ খাসিয়াপল্লী হিসাবে চিনেন, আবার কেউ মণিপুরি পাড়া হিসাবে চিনেন। প্রিয় বন্ধুগণ, এই যে একটা ধাপে আমি উঠলাম, দেখতে পাচ্ছেন মণিপুরীদের ঘর। আসলে দিনের বেলা ওনারা কাজকর্মে ব্যস্ত থাকেন, যে কারণে তেমন লোক সমাগম নেই। কেমন যেন বাড়িগুলো, ঘরগুলো খালি খালি লাগছে আমার কাছে। চিন্তা করুন ওনারা কেমন জায়গায় বসবাস করে, কী পরিস্থিতিতে বসবাস করে। ওই যে ওই পাশের পাহাড়ে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আরও কিছু ঘর দেখানোর চেষ্টা করলাম। আমি কিন্তু নিচ থেকে প্রায় 200 থেকে 250 ফিট উঁচুতে আছি, অনেক উঁচু, যেটা ক্যামেরায় হয়তো আমরা অনুভব করতে পারবো না ভিডিওতে। বাস্তবে আমি অনেক উঁচুতে আছি, আরও উঁচুতে ওঠার চেষ্টা করব, দেখি শেষ পর্যায়ে কী আছে। এই যে আমি একদম উপরে চলে আসলাম। এখানে এসে একই রকম দেখতে পাচ্ছেন, এই যে খাসিয়াপল্লীর বিভিন্ন ধরনের ঘর, কাপড় শুকানোতে আছে, রোদ্রে দিচ্ছেন। এই যে এর চেয়ে তেমন কিছু নাই। প্রিয় বন্ধুগণ, এখন আমরা চলে যাব পানপল্লীতে। আপনারা বাজারে যে খাসিয়া পান দেখেন এই যে গাছের মধ্যে, এই যে বড় বড় গাছ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটি হচ্ছে খাসিয়া পানের পানপল্লী আর কি। এখানে পান চাষ হয়, দেখতে পাচ্ছেন কি চমৎকার। প্রিয় বন্ধুগণ, ধৈর্য সহকারে যারা দেখছেন, দেখেন খুবই একটা চমৎকার দৃশ্য। উদ্যানের ভিতর দিয়ে ট্রেন চলাচল করে, যেটা খুবই আনন্দদায়ক একটা দৃশ্য। এখানে সিলেট চট্টগ্রাম এবং ঢাকা চট্টগ্রাম মিলিয়ে মোট প্রতিদিন 6টা ট্রেন আসা যাওয়া করে। খুবই ভালো লাগার মতো একটা দৃশ্য, আপনারা আসলে দেখতে পারবেন যে উদ্যানের ভিতর দিয়ে ট্রেন চলছে। মাশাআল্লাহ, অনেকটাই ভালো লাগলো আমাদের কাছে। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে বলছিলাম যে এশিয়ার একমাত্র গাছ যেটা এই উদ্যানের ভিতরে আছে, অন্য কোথাও নাই। এই গাছটির নাম অনেক কঠিন, ক্লোরোফার্ম গাছ। দেখতে পাচ্ছেন এই গাছ একটাই আছে এশিয়ার ভিতরে, তাও সাতচুরি জাতীয় উদ্যানে, এছাড়া কোথাও নাই। ধন্যবাদ।